হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে আজকে একটি বিশেষ দিন, আজকে জন্মাষ্টমী। তো আমি জন্মাষ্টমীর বিষয়ে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাও আমি ভিডিও শুরু করার আগে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো যে প্লিজ তোমরা ভিডিওটা পুরোটাই শোনো। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। তো চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। পৃথিবীতে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিই হলো এই জন্মাষ্টমী। হিন্দু ধর্মাবলম্বীদের মতে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমনে, শিষ্টের পালনে এবং ধর্ম রক্ষার লক্ষ্যে মহাবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন। মানব রূপের পৃথিবীতে আবির্ভাবের কারণ সম্পর্কে গীতায় তিনি বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनाय सम्भवामि युगे युगे। অর্থাৎ, হে ভগবৎ, যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে যায় তখন আমি অবতীর্ণ হয়ে সাধুদের রক্ষা, দুষ্টের বিনাশ ও ধর্ম সংস্থাপন করি। আধ্যাত্মিক বিবেচনায় দ্বাপর যুগের শেষ দিকে ঐতিহাসিকদের ধারণা মতে খ্রিস্টপূর্ব 1506 অব্দে সনাতন ধর্মের এ প্রাণপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব ঘটেছিল। সমগ্র ভারতবর্ষ যখন হানাহানি, রক্তপাত, সংঘর্ষ, রাজ্যলোভে রাজন্যবর্গের মধ্যে যুদ্ধ বিগ্রহ তথা পৃথিবী যখন মর্মাহত, পাশে অবনত, ঠিক সেই সৃষ্টি স্থিতি প্রলয়ের যুগ সন্ধিক্ষণে তার আবির্ভাব অনিবার্য হয়ে পড়ে। মানবতাবাদী চরিত্রে চিত্রিত পুরুষোত্তম শ্রীকৃষ্ণ জন্ম নেন মথুরার অত্যাচারী রাজা কংসের কারাগারে। ঘোর অমাবস্যা নিশার অন্ধকারে জন্মগ্রহণ করায় কৃষ্ণের গায়ের রং শ্যামল, অন্য অর্থে ধূসর, পীত কিংবা কালো। শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্তের পটভূমি একটু ভিন্ন ধরনের। এর জন্মেই রয়েছে ঐতিহাসিক অনেক কারণ। ইতিহাসের আলোকে জানা যায়, আজ থেকে 5000 বছর আগে মগধের অধিপতি জরাসন্ধ ছিলেন এক রাজ্যলোভী রাজা। তিনি 18 বার মথুরা আক্রমণ করেও ব্যর্থ হন। আর সেই ব্যর্থ রাজা জরাসন্ধ গ্লানিতে অস্থির উন্মাদ হয়ে শেষে আশ্রয় নেন এক কূট কৌশলের মথুরার রাজা উগ্রসেনের পুত্র কংসকে নিজ দলে ভিড়িয়ে তার নিজ 2 মেয়েকে অত্যাচারী কংসের সঙ্গে বিয়ে দিলেন হীন স্বার্থ হাসিলের হাতিয়ারের স্বরূপে। কংসের সিংহাসন লাভের আকাঙ্ক্ষায় ফলে জরাসন্ধের সঙ্গে এক আত্মীয়ার সম্পর্ক স্থাপন হলে জরাসন্ধ ও কংস দুজনেই অনেকাংশে বলশালী হয়ে ওঠেন। তাদের এই উত্থানে মথুরাবাসী উৎকণ্ঠিত হয়ে পড়ে, কারণ মথুরাবাসী ছিল অত্যন্ত দেশপ্রেমিক, গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ। বিশেষ করে যাদবরা তাদের চিরশত্রু জরাসন্ধের সঙ্গে কংসের আত্মীয়তার বন্ধনকে মনে মনে ধিক্কার জানায়। মনে প্রাণে তারা হয়ে ওঠেন আরও বিদ্রোহী। এদিকে ক্ষমতালোভী কংস পিতা উগ্রসেনকে বন্দী করে মথুরার সিংহাসন দখল করে। তখন আত্মীয় স্বজন ও বিশেষ করে যাদবকুল বিদ্রোহী হয়ে উঠলে তাদের সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে বিদ্রোহ প্রশমনের কৌশল হিসেবে কংস যাদবকুলের সুরসেনের পুত্র তার বিশ্বস্ত বন্ধু বাসুদেবের সঙ্গে তার বোন দেবকীর বিয়ে দেন। কংসের আশা দুরাশায় পরিণত হয়। সদ্য পরিণীতা বোন দেবকীকে বাসুদেব সহ রথে করে নিয়ে যাওয়ার সময় কংস দৈব বাণী শুনতে পান, তোমার এই বোনের অষ্টম সন্তানই হবে তোমার মৃত্যুর কারণ। মৃত্যুর আশঙ্কায় উত্তেজিত কংস দেবকীকে হত্যা করতে উদ্যত হলে বাসুদেব কংসকে এই বলে আশ্বস্ত করেন যে দেবকীর উদরে যে সন্তান জন্ম নেবে তাকে কংসের হাতে তুলে দেবেন। কংস বোন দেবকীকে তখন হত্যা থেকে বিরত থাকলেও বোন ও ভগ্নিপতিকে কারাগারে নিক্ষেপ করতে দ্বিধা করেননি। এ অবস্থায় বাসুদেব ও দেবকীর বিবাহ বাসর হলে কংসের কারাগার। 10 মাস 10 দিন পরে দেবকী এক পুত্র সন্তানের জন্ম দেন। সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব
কংসের হাতে তুলে দেন সদ্যোজাত সন্তানকে। তাকে নৃশংসভাবে হত্যা করেন কংস। এভাবে একে একে কংসের নিষ্ঠুর নির্মমতার শিকার হন বাসুদেব, দেবকী বসুদেব কি দেবকী দম্পতির আরো ৬টি সন্তান। এদিকে গোকুলে বাস করতেন বাসুদেবের প্রথম স্ত্রী রোহিণী। তার উদরে জন্ম নেয় পুত্র সন্তান, তার নাম হয় বলরাম। একে একে দেবকীর ৭টি সন্তানকে হত্যার পর মৃত্যুর চিন্তায় উৎকণ্ঠিত কংস হয়ে ওঠেন দিশেহারা। এরপর দেবকী অষ্টম বারের মতো সন্তান সম্ভবা হলে কারাগারে বসানো হয় কঠোর নিরাপত্তা। চারিদিকে আলোয় উদ্ভাসিত করে অষ্টমী তিথিতে অরাজকতার দিন অবসান করতে গভীর অন্ধকার রাতে জন্মগ্রহণ করেন পুরুষোত্তম শ্রীকৃষ্ণ যুগ অবতার। শ্রীকৃষ্ণের আবির্ভাবের সঙ্গে সঙ্গে বসুদেব দেখলেন শিশুটি ৪ হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম ধারণ করে আছেন। নানান রকম মহামূল্য মণিরত্ন খচিত সব অলঙ্কার তার দেহে শোভা পাচ্ছে। তিনি বুঝতে পারলেন জগতের মঙ্গলার্থে পূর্ণবক্ষ নারায়ণী জন্মগ্রহণ করেছেন তাদের ঘরে। বসুদেব করজোড় প্রণাম করে তার বন্দনা শুরু করলেন। বসুদেবের বন্দনার পর দেবকী প্রার্থনা শেষে একজন সাধারণ শিশুর রূপ ধারণ করতে বললেন শ্রীকৃষ্ণকে। নিপীড়িত মানুষ মুক্তির আশায় কানূর তথা কৃষ্ণের অনুসারী হয়ে ওঠে এবং ক্রমান্বয়ে কংস বধের জন্য প্রস্তুতি গ্রহণ করে। কংস অবশেষে কৃষ্ণ বধের জন্য মথুরায় মল্লক্রীড়ার আয়োজন করেন। আমন্ত্রণ জানানো হয় কৃষ্ণ ও বলরামকে। মল্লক্রীড়ায় উপস্থিত হয়ে চারপাশে রাজন্যবর্গ। কৃষ্ণ বধের অলীক আশায় কংস তখন দিশেহারা। ক্রীড়া প্রাঙ্গণের সামনে পাগলা হাতি রাখা হয় কৃষ্ণকে পিষে মারার জন্য। বিকল্প ব্যবস্থা হিসেবে কংস চাণূর ও মুষ্টির নামে ২ খ্যাতিমান অত্যন্ত বলবান মল্লবীরকে কৃষ্ণকে হত্যা করার উপস্থিত রাখেন। কিন্তু অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ কংসের সব চক্রান্ত ব্যর্থ করে দেন। তার মুষ্টির আঘাতে মারা যায় হাতি, মুষ্টিক ও চাণূর। হতভম্ব কংস রাজন্যবর্গ, সেনাদল, সহচর সব্বাইকে তার পক্ষে অস্ত্র ধারণ করতে বলেন, কিন্তু কেউ সাড়া দেয়নি। তখন নিরুপায় কংস যুদ্ধনীতি লঙ্ঘন করে অস্ত্র ধারণ করা মাত্র কৃষ্ণ রক্তপিপাসু হিংস্র সিংহের মতো প্রবল বিক্রমে কংসের ওপর ঝাঁপিয়ে পড়েন। অবশেষে কৃষ্ণের লৌহ মুষ্টির আঘাতে কংসকে ভূমিতলে শয্যা নিতে হলো। শ্রীকৃষ্ণের জীবনী পাঠ ও কর্মকাণ্ড মানব সমাজকে শিক্ষা দেয় যে সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে বিশ্ব সমাজকে আবদ্ধ করার ক্ষেত্রে তার দর্শন ও প্রেমের বাণী রাখতে পারে কার্যকর ভূমিকা। তাই তো শুধু দুষ্টের দর্শনই নয়, এক শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি বছর শ্রীকৃষ্ণের জন্মদিন তথা জন্মাষ্টমী আমাদের মাঝে নিয়ে আসে জাতি ধর্ম নির্বিশেষ এক শুভ আনন্দময় বার্তা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর অনেক বেশি বেশি করে কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।